নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো 2024 সালে বুড়োথনী একাদশী কত তারিখে পড়েছে, তার শুভ সময়সূচি এবং পালন সময়, এবং তার পাশাপাশি জানবো এই একাদশী করলে কী ফল লাভ হয়। তাই আজকের পর্বটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। তার সাথে আবার বৈশাখ মাস তো ধর্মীয় দিক থেকে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করেই আসছে। বৈশাখ মাসের একাদশী তিথিটি বুড়োথনী একাদশী নামে পরিচিত। কথিত আছে যে এই কঠিন উপবাস পালনকারী ভক্তরা সুখ ও শান্তি লাভ করে। এছাড়া দেবী লক্ষ্মী প্রসন্নও হন। এই বছর এই একাদশী পালিত হবে কবে, তার শুভ সময়সূচি আমরা জেনে নেব। বন্ধুরা, পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি 3রা মে 2024 রাত 11:24 শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 4ঠা মে 2024 রাত 8:38 শেষ হচ্ছে। এই সময় পুজো করা যাবে 7:18 অর্থাৎ সকাল 7:18 থেকে সকাল 8:58 পর্যন্ত। বুড়োথনী একাদশী ব্রত পালন সময় অর্থাৎ যারা এই একাদশী উপবাস করবে তারা 5ই মে 2024 5:37 থেকে সকাল 8:17 পর্যন্ত উপবাস পালনের সময় রয়েছে। এই সময় উপবাস ভঙ্গ করতে পারে। এই দিন দ্বাদশী তিথি শেষ হবে বিকেল 5:41। বুড়োথনী একাদশী উপবাসের দিন ভক্তকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে এবং গঙ্গাজল দিয়ে পুজোর স্থান পরিষ্কার করতে হবে। এরপর পরিষ্কার কাপড় পরিধান করে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে উপবাসের শপথ নিতে হয়। তারপরে গঙ্গা জল দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তিকে স্নান করিয়ে গন্ধ, ফুল, ধূপ, প্রদীপ ইত্যাদি দিয়ে পুজো করতে হবে। সব শেষে আরতি দিয়ে পুজো সমাপ্ত করতে হবে এবং রাত জেগে যদি পারো তাহলে ধ্যান করতে পারো। শোনা যায় বুড়োথনী একাদশী উপবাসের ফল 10,000 বছর তপস্যা করার মতন হয়। বুড়োথনী একাদশী উপবাসে সৌভাগ্য বয়ে আনতে পারে। এই দিনে অন্নদান করলে পূর্বপুরুষ, দেবতা, মানুষ ইত্যাদি সকলেই তৃপ্ত হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ মহামত্তা অর্জুনকে এই একাদশীর ব্যাখ্যা দিয়েছিলেন। বুড়োথনী একাদশীর প্রভাবে রাজা মান্ধাতা স্বর্গ লাভ করেন। কন্যাদান করলে যে পুণ্য পাওয়া যায় তা বুড়োথনী একাদশীর দিন উপবাস ও পুজো করলে তার সমান ফল পাওয়া যায়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।